নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ শেয়ার করব দেশি ট্যাংরা মাছের একটা রেসিপি। আমি এখানে ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই ট্যাংরা মাছ দিয়েই আজকে রেসিপিটা করব। তো ট্যাংরা মাছে এখন আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজবো। সেজন্য প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলা ভেজে নেব। আমি এখানে রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। আমি এখানে মাছটা কিন্তু কড়া করে বা লাল করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট 1 মিনিট সময় ধরে ভাজবো। তো এখন আমি মাছগুলা তুলে নেব। এখন তেলে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত ভাজবো। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেবার পর আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ জিরা বাটা আর স্বাদ মতন কাঁচামরিচ ফালি। এবার দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আপনারা যদি রান্নাটা কালারফুল করতে চান তাহলে কাঁচামরিচ কমিয়ে দিবেন আর শুকনো মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিবেন। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলার ওপরে তেল উঠে গেছে। তো এ পর্যায়ে আমি আলু দিয়ে দেব। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুর সাথে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো প্রায় 2 মিনিটের মতন সময় ধরে আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো দেখতেই পেয়েছেন কতটা দিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর আমি ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন ঝোলটা ফুটছে, আর এখন আমি মাছগুলা দিয়ে দেব। তো মাছগুলাও ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর এবার আমি মাছগুলা মিডিয়াম জালে রান্না করব। এদিকে ঝোল আমি একটু টেস্ট করেছিলাম, দেখলাম যে লবণ একটু কম আছে, তাই টেস্ট অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। তো আমি ঝোলটা আর জাল করব না। এ পর্যায়ে আমি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এটা স্কিপ করবেন না। এই ভাজা জিরার গুঁড়াটা না টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তো জিরার গুঁড়াটা ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দেশি ট্যাংরা মাছের ঝোল। একদম সাদামাটা ঘরোয়া রান্না, বাট এটা আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।